আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ঈদ তো চলে এসছে, তো তার জন্য আমি একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর করে বাসায় কিভাবে বিরিয়ানির মশলা তৈরি করা যায়। এটা তো বাসায় তৈরি করে আপনারা সুন্দর করে বিরিয়ানি রান্না করতে পারেন। এখানে আপনাদের পরিমাণটা আমি দেখাচ্ছি। আমি এখানে 1 কেজির জন্যই ব্যবহার করছি। তো এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচের মতো জিরা, নিয়েছি 1 টেবিল চামচের মতো মৌরি, জয়ত্রী, জয়ফল। এটা আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন, না হলে এটার যে স্ট্রং ফ্লেভারের জন্য আপনার সুন্দর রান্নাটাও আসলে অখাদ্য হয়ে যাবে। নিয়েছি গোটা এলাচ, সাদা গোলমরিচ, নিয়েছি বড় এলাচ, আর নিয়েছি দারচিনি, আর নিয়েছি কাবাব চিনি। কাবাব চিনিটা দেখতে অনেকটা গোলমরিচের মতো, সেক্ষেত্রে আপনারা এটা একটু দেখে নেবেন। এই পরিমাণগুলো আপনারা সুন্দর করে একটু রোদে শুকিয়ে মুচমুচি করে ভেজে নিতে পারেন, অথবা চুলার তাপে লো মিডিয়াম আঁচে একেবারে অল্পভাবে এটাকে সুন্দরভাবে টেলে আপনারা তৈরি করে নিতে পারেন। বাজার থেকে আপনারা যে ধরনের বিরিয়ানি মশলাই কেনেন না কেন, এই মশলাগুলো কিন্তু একই প্রসেসিংয়ে তৈরি, কিন্তু পরিমাণটা অনেকে কম বেশি বোঝে না বলে সুন্দর করে তৈরি করতে পারে না। তো আপনাদেরকে সুন্দর করে এই পরিমাণটা দেখিয়ে দিয়েছি। বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন তৈরি করার জন্য। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুন্দরভাবে আমি একটু এভাবে টেলে নেব, কিন্তু বড়ো মশলাগুলো একটু তাপ বেশি নেয়, তার জন্য এগুলোকে আগে দিয়েছি এবং জিরা মরিগুলোকে একটু পরে দিয়েছি। সুন্দর করে এভাবে আপনি একটুখানি টেলে নিয়ে তারপরে ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করে একেবারে আপনারা এটাকে সুন্দর করে গুঁড়ো করে, যদি চাইলে আপনারা একটু সুন্দর করে চাকনি দিয়ে টেলেও নিতে পারেন। আর এটা কিন্তু 6 মাস থেকে 1 বছরের মতো শুকনো জারে টাইট বক্স করে রেখে দিলে অনেক দিন ভালো রাখতে পারবেন। আর যখনই আপনার বাসায় কোনো ধরনের দ্রুততম রান্নার প্রসেসিং হবে, তখন আপনারা সুন্দরভাবে এটা তৈরি করে নিতে পারেন। এতে আমি আরও কিছুটা মশলা অ্যাড করে দিয়েছি, কিছুটা শুকনো চাল এবং কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে এটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াটা একটু হালকা করে ভেজে নিতে পারেন, তাহলে স্মেলটা আরও স্ট্রং হবে। তো ঈদের দিন অনেকের অনেক ঝামেলা থাকে, দ্রুত তৈরি করার জন্য আসলে হয় না, তো তার জন্য আগে থেকে আপনারা এটা তৈরি করে রাখতে পারেন। যা অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দ্রুততম সময়ের জন্য এ ধরনের রেসিপি যদি হাতের কাছে করা থাকে, তাহলে রান্না কোনো ঝামেলাই থাকে না। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। ঈদ সকলের কেমন কাটছে অবশ্যই জানাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, মশলাটা যদি অনেক দিন ভালো রাখতে চান তাহলে মাঝে মাঝে একটু রোদেও দিতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।